আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছের ঝাল ঝোল। এজন্যই আমি প্রথমে কিছু ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরেও এর আষ্টে গন্ধ এবং পিচ্ছিল ভাব আরও ভালোভাবে দূর করার জন্য আমি এক টুকরো লেবু এবং সামান্য কিছু লবণ দিয়ে এটাকে ভালো করে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। মিনিট একপাশে রেখে আমি কিছু সাদা সরিষা, কালো সরিষা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং কিছু আস্ত জিরা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব। পানি দিয়ে ব্লেন্ড করে এরকম অবস্থায় রাখলে হয়ে যাবে। এটাই মূলত এই রান্নার মূল উপাদান থাকবে। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাছটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর একই ফ্রাই প্যানে আমি সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক আসলে আমি তুলে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাকে পানি দিয়ে ভালো করে একটু কষানোর জন্য অপেক্ষা করব। খুব সাবধানে এবং ধীরে ধীরে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। বারবার ঢাকনা খুলে আমি এটা নাড়াচাড়া করছিলাম যাতে নিচে লেগে না যায়। এই তো একটু মাখা মাখা হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে এর মধ্যে লাউ শাক এবং টমেটো দিয়ে দিব। আমার কাছে ফ্রোজেন লাউ শাক ছিল তাই আমি এটাই ইউজ করেছি। আপনারা টাটকা লাউ শাক ইউজ করতে পারেন। আর এখানে এমনি বড় টমেটো ইউজ করা যাবে, আমি চেরি টমেটোটা ইউজ করেছি। এটাকে আলতো করে মিশিয়ে নিতে হবে। আমি আলতো করে মিশিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে ঢেকে দিব। রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করছি। এত ঝাল দেখে ভয় পাবেন না কিন্তু, এর নামই কিন্তু ঝাল ঝোল। আপনারা যারা ঝাল কম পছন্দ করেন তারা ঝাল কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি সামান্য জিরে গুঁড়ো মিক্সড করে এটাকে ভালো করে একটু নেড়ে নামিয়ে ফেলবো। খুব অল্প মশলা কিংবা তেলে এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। আপনারাও ট্রাই করতে পারেন। যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি খুব বেশি ঝোল রাখিনি, হালকা ঝোলেই রেখেছি এবং আমরা এভাবে খেতে পছন্দ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।